अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर, थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी। ডিসেম্বর পর্যন্ত তো পিসি থাকবে না, তো আমি বলিনি, অরবিন্দ কেজরিওয়াল বলে দিয়েছে। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় শুক্রবার সুপ্রিম কোর্টের থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আর জেল মুক্তির পর শনিবার প্রথম সাংবাদিক বৈঠকেই বিস্ফোরক মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীর গ্রেফতারির আশঙ্কা শোনা গেল দিল্লির মুখ্যমন্ত্রীর গলায়। जितने विपक्ष के नेता हैं उनको जेल भेजेंगे। केजरीवाल को जेल भेज दिया, हेमंत सोरेन को जेल भेज दिया, ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया। अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर, थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी, तेजस्वी यादव जेल में होगा, स्टालिन साहब जेल के अंदर होंगे, पिनरई विजयन जेल के अंदर होंगे, उद्धव ठाकरे जेल के अंदर होंगे। তিনি একটু আগে বলছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে, উনার মুখে ফুলচন্দন পড়বে। গোটা বাংলা তাই চাইছে, তাই তো? পিসি জেলে যাক, ঠগি পিসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা কারণ নেই। অরবিন্দ কেজরিওয়ালজি যেটা করেছেন সেটি বিজেপির তরফ থেকে যে চক্রান্তটা বিরোধী দলগুলি বা বিরোধী নেতাদের উদ্দেশ্যে করা হচ্ছে সেটার মুখোশ খুলে দিয়েছেন। এদিকে ফের সপ্তগ্রামের সভা থেকে মোদীকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী বাবু কিচ্ছু করতে পারবে না, তুমি ভোকাট্টা ভোকাট্টা ভোকাট্টা। আরে বাংলা তো বলো, তোমার দিল্লি কি হবে, তোমার পাঞ্জাব কি হবে, তোমার রাজস্থান কি হবে, তোমার মধ্যপ্রদেশ কি হবে, তোমার উত্তরপ্রদেশ কি হবে? সাউথ ইন্ডিয়া তো ছেড়ে দাও, ওখানে তুমি রসগোল্লা পাবে, নর্থ ইস্টার্ন তো একটাও হবে না। তো গভর্নমেন্টটা তুমি করবে কোত্থেকে? ইসবার 400 পার, আমি বলি ইসবার এপার ওপার, পগার পার। মুখ্যমন্ত্রী পগার পার বলছেন, মোদীবাবু পগার পার। উনি কোন পারে যাবেন, কোন ঘাটে ওনার বিসর্জন হবে সেটাই তো দেখার। ওই যে গঙ্গাধরের ভিডিও লঞ্চ করেছেন, ওই গঙ্গাধরের হাত ধরেই গঙ্গা যাত্রা সম্পূর্ণ হবে। তৃণমূলের বিসর্জনের বাজনা বেজে গিয়েছে। 1952 সালে ভারতবর্ষের বুকে প্রথম ভোটের সময় জওহরলাল নেহেরু থেকে রাম মনোহর লোহিয়া, শাসক থেকে বিরোধী, সকলের মুখে শোনা যেত একটাই কথা, দেশের উন্নয়ন। আর আজ স্বাধীনতার 7 দশক পরে ভোট মানে কারো মুখে জেল বেল, কারো মুখে ফ্যাসিস্ট কিংবা রেপিস্ট। অনির্বাণ বিশ্বাস, ঝিলম করঞ্জাই ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।